হ্যালো, আসসালামু আলাইকুম। ছোট দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। গরুমতি আম বাগান থেকে। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা দেখছি যে আমার চ্যানেলের প্রায় 80% ভিউয়ার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি। তো আমি আশা করব যে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে গরুমতি এবং কাটিমন যে একটা কম্পিটিশন বা আমের যে প্রতিযোগিতা, বাজারের যে প্রতিযোগিতা, এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। অনেকে বলে যে ফলের রাজা আম, আর আমের রাজা হলো গরুমতি, আর আবার অনেকে বলে যে আমের রাজা হলো কাটিমন। তো আসলে কাটিমন হলো একটা বিদেশি আম, আর গরুমতি হলো আমাদের দেশি একটা আম। দেশি আম বলতে আমাদের একটা জংলি আম বলা যায়, এটা গুটি আম। এটা একটা ন্যাচারাল হাইব্রিডাইজেশন এর মাধ্যমে সৃষ্ট। তো এটা একটা বিষয়, এটা উৎপাদন অনেক বেশি, যে গাছে আম ধরে, প্রচুর আম ধরে। আর এটা আর একটা খারাপ দিক আছে যে প্রতি বছর আম ধরে না। আম ধরার ক্ষেত্রে কেয়ার করতে হয়, বিভিন্ন রকমের টেকনিক অবলম্বন করতে হয়। আর কাটিমনের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হলো যে কাটিমনেরও একই অবস্থা। কাটিমনে কিন্তু সারা বছর আম ধরে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আম ধরে না। এটা একটা বিষয়। পর্যাপ্ত পরিমাণ আম ধরে, সিজনালি আম যেটা সেটা ধরে, কিন্তু ওই আপনার অফ সিজনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আম ধরে না। ওই গাছে 4টা 5টা আম ধরে এই। আর গাছের গ্রোথও ভালো না, এই যে একটা বিষয়। তো এই জন্যে এই গাছ দুইটার মধ্যে যে একটা কম্পেয়ার করলে যে সমস্যাটা আমরা দেখতে পারি, দুটাই কিন্তু একটা জটিল সমস্যা। দুটারই কিন্তু আম উৎপাদন কিন্তু আমরা গরুমতির ক্ষেত্রে যেটা দেখছি, আমরা উৎপাদন কিন্তু বেশি, কিন্তু এটার ফের আবার মানে আমটার মানে যত্ন করা বা এটার বাজারজাতকরণের পূর্বে যে কেয়ার, নার্সিং কেয়ার বা এটা প্যাকেটিং প্লাস বিষ প্রয়োগের ক্ষেত্রে বা মুকুলের যত্ন, বিভিন্ন রকমের যে কেয়ারগুলা, এই কেয়ারগুলোতে কিন্তু ফের আবার ঝামেলা হয়। একটু এদিক ওদিক হলে কিন্তু আবার ফের আবার মনে করেন যে সমস্যা হয়ে যাবে। এই জন্য যেটা করা দরকার সেটা হলো যে আসলে আমাদের একটু সাবধানতা অবলম্বন করা দরকার, বা সাবধানতা অবলম্বন করতে হয়। তো এই জন্যে এইগুলো অবশ্যই অবশ্যই আমরা যে সাবধানতা অবলম্বন করলেও কিন্তু আমরা ওভারকাম করতে পারি, এমন নয় যে ওভারকাম করা সম্ভব নয়। ওভারকাম করা সম্ভব, কিন্তু এই জন্যে যেটা বিষয় সেটা হলো যে আমাদের এই গরুমতিটা উৎপাদন বেশি। একটা বাগানে কিন্তু প্রচুর উৎপাদন, প্রায় রূপালীর মতো উৎপাদন, বা রূপালীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রূপালীর থেকে অনেক বেশি উৎপাদন। আর গরুমতির ক্ষেত্রে কিন্তু এই কাটিমনের ক্ষেত্রে কিন্তু উৎপাদন কম, অনেক কম। এই দিকটা বিবেচনা করলে কিন্তু আর্থিকভাবে আমরা কিন্তু কাটিমন চাষ করে কিন্তু আমরা লজের মধ্যে পড়তে পারি। তো এই বিষয়গুলা কিন্তু খুব একটা পীড়াদায়ক ব্যাপার। তো যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আসলে সব দিক বিবেচনা করে যে বলা যায় যে গরুমতিটাই সেরা, গরুমতিটাই সেরা। তো যাই হোক, গরুমতি আবার বেশি যদি উৎপাদন হয়, অনেকে আবার এই টেকনিকগুলো করতে পারে না। আমরা দেখছি বাজারে 10টা আমের মধ্যে দেখছি যে আমাদের আমগুলো সেরা। এর কারণ হলো যে ওরা সঠিকভাবে যত্ন নিতে পারে না, কি বিষ প্রয়োগ করে, আমাদের থেকে পরামর্শ নেয়। গত বছর আমরা দেখছি 5 ভ্যান আম, 5 ভ্যান আমের মধ্যে দেখছি আমাদের আমগুলো আগে বিক্রি হচ্ছে। আমাদের আম চটি ধরা, বিভিন্ন ধরনের যে অ্যানথ্রাকনোজ রোগ, প্যাকেটের মধ্যেও অ্যানথ্রাকনোজ রোগ ধরে আছে। তো ভাই আপনারা কি বিষ প্রয়োগ করেন? ভাই এই বিষয়ে আমরাও তো এই বিষ দিচ্ছি। বলছে আমরা তো নতুন প্যাকেট করছি। এই যে একটা বিষয়, এটা করার পরও তাদের আম বলে ঠিক থাকে না, কিন্তু আমাদের আম তো ফের ঠিকই আছে। এই যে বিষয়গুলা, এগুলো আসলে আপনাদের খেয়াল করতে হবে। তো সঠিক পরামর্শ নিয়ে সঠিক
ভাবে যত্ন করে আপনার আম যদি উৎপাদন করেন তাহলে লাভবান হতে পারবেন। গত বছর আমরা 11,000 পর্যন্ত আম বিক্রি করছি আমরা। 11,000 11,500 পর্যন্ত বিক্রি হয়েছে। লাস্টে আমাদের পরে ফের আবার 16,000 পর্যন্ত বিক্রি হয়েছে। তো সেটা ধর্তব্য নয় বা এক্সেপশনাল ইজ নট ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে নেওয়া যাবে না। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা আপনারা বুঝতে পারছেন। এই হলো ঘটনা। তো গৌরমতি আম উৎপাদন অনেক বেশি, আবার মার্কেট ভ্যালুও বেশি। সেই হিসাবে এটা আমটা একটু ভালো। সবাই আপনার ফের আবার ছুটে চলে আসবেন উৎপাদন করতে। দেখি তোমার শিকড় উপড়ে তুমি বাঁচতে পারো কিনা রূপালির মতো। তো এরকম করলে আপনার ফের আবার শিকড় উপড়ে যাবে, কিন্তু বাঁচা টিকা মানে মুশকিল হয়ে যাবে। তো এই যে বিষয়গুলা, এগুলো আপনার হিসেব নিকাশ করে কাজ করতে হবে। সবকিছু যে কোনো জায়গায় ইনভেস্ট করতে হলে অবশ্যই ভাবে চিন্তে পরামর্শ করে আপনার ইনভেস্ট করা দরকার। এই আমটার সেন্সিটিভিটি বা এর স্পর্শ স্পর্শ কাতরতা বিবেচনা করে আপনি সামাল দিতে পারবেন কতটুকু, সবকিছু বিবেচনা করে তারপর বিনিয়োগ করবেন। যাই হোক, এই হলো বিষয়। তো আম তো আমি দেখেন আপনার বাগানটা ঘুরে ঘুরে দেখেন, প্রত্যেকটা গাছে মোটামুটি মুকুল আসছে। এই দেখেন, এই যে দেখেন, দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই হলো অবস্থা। যাই হোক, মুকুল কিন্তু আপনার কেবল বের হচ্ছে। দেখেন এই যে কেবল বের হচ্ছে। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।